নমস্কার বন্ধুরা, বাঙালি খাওয়ায় তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকে আবারও চলে এলাম একটা নতুন ভিডিওর সাথে। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। তা বন্ধুরা দেখো, আমি আজকে আমার ভাইজির জন্মদিনে এসেছি। তা তোমাদের প্রথমেই দেখাই ডিমের ডেভিল। দেখো, প্রথমেই ডেভিল খাচ্ছি, দারুণ হয়েছে ডেভিলটা। আমি এক কামড় খেয়েই বুঝতে পেরে গেছি। সঙ্গে স্যালাড আর সস। তোমরা তো জানোই বন্ধুরা, আমি সসটা খাই না, তা স্যালাড দিয়ে ডেভিলটা খাচ্ছি। গরম গরম ডেভিল দারুণ লাগছে, মানে কি বলবো, মনে হচ্ছিল দুটো খাই, কিন্তু বন্ধুরা আমি সব কিছু লিমিট রেখে খাই। ভালো লাগছে বলে দুটো খাবো তা নয়, একটাই খেলাম। দারুণ লাগছে, দারুণ বন্ধুরা। তো এবার চলে এলো সাদা ভাত, আর সঙ্গে মাছের মাথা দিয়ে মুগের ডাল আর একটু আলুর চিপস। তা বন্ধুরা আমি লেবু নিয়ে নিয়েছি, লেবু দিয়ে ডাল দিয়ে মেখে খেতে দারুণ লাগছিল। এমনিতেই দুপুরের খাওয়া এটা, আর গরম পড়েছে তার মধ্যে লেবু দিয়ে খেতে মানে দারুণ লাগছিল বন্ধুরা, এক কথায়। আর রান্নাগুলো ভীষণ ভালো হয়েছে, কারণ ডেভিলটাও দারুণ হয়েছিল। কথায় আছে, যার শুরু ভালো তো তার শেষও ভালো। তা ডেভিলের পরে ডাল দিয়েও দারুণ খেলাম। এইবার বন্ধুরা চলে এলো কাতলা মাছের দই কাতলা। তা আমি গাদার পিসটাই নিয়েছি। দেখো, লেজটা খেতে গেলে বন্ধুরা অনেকটা সময় লেগে যায়, আর অনুষ্ঠান বাড়ি তো বোঝোই, অতটা সময় নিয়ে খাওয়াও সম্ভব নয়। এই জন্য বন্ধুরা আমি গাদার পিসটাই নিয়েছি। তা মাছটাও খেতে দারুণ লাগছিল, মানে রান্নাগুলো বললাম না দুর্দান্ত হয়েছে, দুর্দান্ত। গরম ভাত, গরম তরকারি দারুণ লাগছে আমার খেতে। তা পাশ থেকে আমার কাকা বসেছিল, কাকাও বলছে রান্নাগুলো ভীষণ ভালো হয়েছে। তা বন্ধুরা এটা ঠিক, দেখো এক একটা অনুষ্ঠান বাড়িতে অনেক রকমের আইটেম করে, কিন্তু দেখবে কোনটা থেকে কোনটা খাবে কিছুই খাওয়া যায় না। তা আমি আমার এই দাদার বাড়িতে, এটা আমার পিস্তত দাদার মেয়ের জন্মদিন ছিল, তা দাদা বাড়িতে খেয়ে খুব তৃপ্তি সহকারে খেয়েছি। মানে রান্নাগুলোও ভালো হয়েছে, আর সব হালকা মেনুর মধ্যে দুর্দান্ত খাবার খাওয়া হয়েছে বন্ধুরা। যেমনি ডালটা তেমনি মাছের, মানে কি বলবো, দই কাতলাটা দারুণ লাগছিল খেতে। তো এরপরে বন্ধুরা মানে কি বলবো, আমাকে আবারও মাছ নেওয়ার কথা বলছিল। তা তোমরা তো জানোই ভালোবাসি বলে যে দুটো খাবো তা নয়, একবারই নিয়েছি। এরপরে চলে এলো ফ্রাইড রাইস। তা জানো তোমরা পোলাও, ফ্রাইড রাইস এগুলো একটু ভালোই বাসি। তা বন্ধুরা রাধা বল্লভী চানা ছিল, সেটা যদিও আমি নিইনি। আর ওইদিকে দেখো, ওটা আমার নাতি হয় সম্পর্কে, তাকে একটু আমি চিকেন খাইয়ে দিচ্ছিলাম। আর এই দেখো চিকেন কষা। তা বন্ধুরা আমি সলিড পিসই নিয়েছি, আমি 2 পিসই নিয়েছি। এই জন্য তোমরা প্রতিদিন যারা আমার ভিডিওটা দেখো তোমরা জানো, ফ্রাইড রাইস দিয়ে চিকেন কষা দিয়ে দুর্দান্ত লেগেছে বন্ধুরা। মানে কি বলবো, চিকেনটাও খুব ভালো রান্না হয়েছে গো। ওই যে কথাটা বললাম, যার শুরু ভালো তো তার শেষও ভালো। একদম তোমার ডিমের ডেভিল থেকে চিকেন কষা পর্যন্ত সব কটা রান্নাই খুব ভালো খেলাম। আর আমার কাকাও পাশ থেকে বসে বলছে যে হ্যাঁ রান্নাগুলো ভীষণ ভালো হয়েছে। তো বন্ধুরা তোমাদের কাছে আমার মেনুগুলো কেমন লাগলো, আর টেস্টটা তো আমিই বলে দিলাম যে খেতে খুবই ভালো হয়েছে। যে রান্না করেছে
ভীষণ ভালো রান্না করেছে। দেখো আমাকে ওই দাদা ভাইটা বলছিল যে আর একটু চিকেন নিতে, রাইস নিতে, তো আমি বারবার না করছিলাম। তা কাকাও পাশ থেকে বলছে কি খেলি তুই, তা আমি বলছি না আমি এরকমই খাই। ভালোবাসি বলে যে খুব বেশি বেশি খাই তা নয় বন্ধুরা, কারণ এর আগেও আমি বলেছি শরীর অসুস্থ করে কোনো কিছুই খাওয়া ঠিক নয়। শরীর সুস্থ রেখে অল্প খাও, শরীর সুস্থ যেন থাকে। আমার তো ভীষণ ভালো লাগছিল। তবে বন্ধুরা আমি স্যালাড আর একটু নিতাম, তো ডেভিলের সাথে যেহেতু খেয়েছি এই জন্য আর ইচ্ছা করলো না। তোমরা তো জানো চিকেনের সাথে আমি একটু স্যালাডটা খাই। যাই হোক বন্ধুরা, রান্নাগুলো জাস্ট ফাটাফাটি, দারুণ লাগলো, দারুণ। তোমরা কিন্তু অবশ্যই জানিও। আর যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি, প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর এইদিকে আমার আরেক ভাইজিও ডাকছিল আমায়, তা ওকে বললাম বাবা আমি পরে আসছি, পরে শুনছি। তা তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই আমার ভিডিওগুলো দেখার জন্য। এইভাবে আমার পাশে থেকো তোমরা সবাই। এরপরেই বন্ধুরা দেখো আমি রাইস দিয়ে পুরো ভাতটা খেয়ে নিয়েছি, পুরোটা রাইস খেয়ে নিয়েছি। রান্নাগুলো ভালো হয়েছে, ফেলতেও ইচ্ছা করছিল না, অনেকটাই খাওয়া হয়ে গেছে আজকে। তো বন্ধুরা এবার চলে এলো আমের চাটনি আর পাঁপড়। তা তোমরা তো জানো আমের চাটনির সাথে আমি, আমের চাটনি বলে নয়, টমেটোর চাটনি হলো আমি কিভাবে খাই চাটনি আর পাঁপড়টা, তা একই প্রসেসে আমি অনুষ্ঠান বাড়ি গিয়েও খাচ্ছি। এরপরে বন্ধুরা আমাকে রসগোল্লা দিয়ে দিল। তা দুটো দিচ্ছিল, আমি না করেছি যে না আমাকে একটাই দাও। আর ওইদিকেও আমার কাকা বলছিল যে যেহেতু কাকার সুগার রয়েছে, কাকা মিষ্টি খাবে না, তারপরেও বলছিল যে একটা খেতে ইচ্ছা করছে। সেখানে বললাম যে না ঠিক আছে, একটা খেলে কোনো অসুবিধা নেই, অবশ্যই খেতে পারো। এমনিতে তো খাওয়া হয় না, কোথাও কোনো অনুষ্ঠান বাড়ি গেলে এক একটা খাওয়া যেতেই পারে, তাই কি না বন্ধুরা? দেখো আমের চাটনি আর পাঁপড় সেটাও আমি বলবো ভালোই হয়েছে। আর এবার আসি রসগোল্লার পাল্লায়। আবারও এসে দাদা ভাইটা বলছে রসগোল্লা দিই, তবে বললাম যে না আমি একটাই ঠিক আছে, কারণ এমনিতেই অনেক খাওয়া হয়ে গেছে আজকে। তার উপরন্ত শাড়ি পরে নিয়েছি, আরও মানে কষ্ট হচ্ছে, অনেকটাই খেয়েছি বন্ধুরা। তা খাওয়াটা আমার কাছে খুবই ভালো লেগেছে, খুবই শান্তিতে, খুবই তৃপ্তিতে খেয়েছি বন্ধুরা, একদম মানে পেট ভরে, তার সঙ্গে মনটাও ভরে যায়। তা পরপর দুটো ভাইজিরই জন্মদিন খেলাম। তা বন্ধুরা আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট করো। আর এর পরে দেখো আইসক্রিম আর হাজমোলা মুখশুদ্ধি হিসাবে চলে এলো। তা বন্ধুরা খুব ভালো থেকো, সুস্থ থেকো, দারুণ খাওয়া দাওয়া বন্ধুরা, টাটা।